আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রমজানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানের গুরুত্বপূর্ণ সময় আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। বিষয়টি হচ্ছে যাকাত। রমজানে রোজা রাখা যেমনিভাবে ফরজ, যাকাত যাদের উপরে আল্লাহ মালে নিসাব করেছেন তাদের উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত, রোজা, নামাজ এটি একটি ফরজ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে যাকাত হচ্ছে অন্যতম একটি স্তম্ভ বা খুঁটি বা রকন। যাকাত এটা অনেক সময় আমরা অনীহা প্রকাশ করি। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই লুকোচুরি করি, অনেকে এখানে পাশ কাটিয়ে যাই, অনেক সম্পদ হাইড রাখি, উজ্জ্ব রাখি, যেটা কোনোভাবেই ঠিক না। যাকাতের বিষয়টি সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহু লা ইয়াকুতুলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাহ। যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, আল্লাহর কসম আমি তাকে হত্যা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছেন। এটি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে চলে যাওয়ার পরে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের উপরে যে গুরুত্ব আরোপ করেছেন, আর সবচেয়ে বড় গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কোরআনুল কারিমের মধ্যে বারবার বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে যাকাত অর্থাৎ শারীরিক এবং আর্থিক ইবাদত, এ দুটির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন, আল্লাহকে কোরবানি ত্যাগ তিতিক্ষা করার যে প্র্যাকটিস একজন মুসলমানের থাকতে হবে, চরিত্র থাকতে হবে, সেটি আল্লাহ পাক বুঝিয়েছেন। সেজন্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত কাদের উপরে ফরজ? সংক্ষেপে বলছি, একজন মানুষ সমস্ত তার লেনদেন, টাকা পয়সা, মানে খাওয়া দাওয়া, তারপরে ব্যয়বহুল এবং তার কোনো ঋণ নেই, এরপরে যে সম্পদ, এডিশনাল সম্পদ থাকবে স্বর্ণরৌপ্য, এটার স্বর্ণ যদি 52.5 তোলা রৌপ্য থাকে, 7.5 ভরি স্বর্ণ থাকে, সেই সমপরিমাণ যদি টাকা থাকে এবং নিজের কাছে নিজের আয়ত্তে মালিকাধীন, নিজে এটার মালিক, 1 বছর যদি এটা হয় তাহলে শতকরা 2.5% যাকাত দিতে হবে। এর মানে হচ্ছে 7.5 ভরি স্বর্ণ রয়েছে বা সেই সমপরিমাণ আমার কাছে টাকা রয়েছে, এর চেয়ে বেশি যা হোক হিসাব করে শতকরা 2.5%, অর্থাৎ 100 টাকা 2.5 টাকা, 1000 টাকা 250 টাকা, 1 লাখে 2.500 টাকা, এইভাবেই এটা যাকাতটা দিতে হবে। কাকে? গরিব, এতিম, মিসকিন, অসহায়। সূরা তওবা 60 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই আয়াতের মধ্যে 7টি খাতের কথা বলা হয়েছে। সেই এতিম, মিসকিন, অসহায়, ফুকারা, যে সমস্ত আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য, সব মিলিয়ে এই সমস্ত খাতে টাকাগুলি ব্যয় করতে হবে, এইগুলি পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। যাকাত যারা না দেবে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করবে, বাট সে দেবে না, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ পাক বলেন তার জন্য কঠিন শাস্তির সংবাদ সুনিশ্চিত রয়েছে। এবং ওই সম্পদগুলি আল্লাহ পাক আগুনের আংটা বানিয়ে, আগুনের চাকা বানিয়ে তাকে পুড়ে দেওয়া হবে, মাথার পিছনে, সামনে, সব কিছু এবার পুরে সারকার করে দেওয়া হবে, চিহ্নিত করে দেওয়া হবে যে যাকাত না দেওয়া পার্টি। কিয়ামতের দিন আল্লাহ এটা বুঝিয়ে দেবেন, দেখাই দেবেন। যাকাত যদি কেউ না দেয় তার সম্পদ চলে যাবে এবং সম্পদ হারাম হবে। যাকাত যারা দেবে সম্পদ পবিত্র হবে। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পাবে এবং যাকাত দেওয়া ফরজ, নামাজের মতন, রোজার মতন। যাকাত না দিলে সেই সম্পদ এক সময় নিজের কাছ থেকে চলে যাবে, সেই সম্পদ একটা বিস্ফোরা হয়ে দাঁড়াবে, সেই সম্পদ একটা নিজের কাছে বোঝা হয়ে দাঁড়াবে, এই সম্পদ নিজে কখনোই ভক্ষণ করতে পারবে না। যাকাত এটা অবশ্যই দরিদ্র যারা রয়েছে তাদের অধিকার নিশ্চিত করতে হবে, তাদের অধিকার তাদের কাছেই দিতে হবে। এটা কোনো দয়া-দাক্ষিণ্য বিষয় না, এটা মানুষের অধিকার দিতে হবে। নিজের আত্মীয় স্বজনকে বেশি বেশি করে যাকাত দিতে হবে, যাকাত দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দিতে হবে। অর্থাৎ ওই 10 টাকা, 500 টাকা, 1000 বা 5000 টাকা না, তাদেরকে এমন একটা ব্যবস্থাপনা করে দিতে হবে, আমার যে তৌফিক অনুযায়ী এবছর একজন, আগামী বছর 2 জন, এইভাবে করে যাকে আপনি যাকাত দেবেন তার যেন অন্য আর কোনো কিছু করতে না হয়। সেলাই মেশিন কিনে দিতে পারেন কোনো মহিলাকে, একটা ভ্যান গাড়ি কিনে দিতে পারেন,
বা এরকম যে সমস্ত জায়গায় যে চাহিদা রয়েছে সেটা দিয়ে জাকাতের টাকা দিয়ে তাকে স্বাবলম্বী করার ব্যবস্থা করতে পারেন, যাতে করে সে 1 বছর পরে 2 বছর পরে সে জাকাত দেওয়া তার উপরে ফরজ হবে, সেজন্য অন্যকে জাকাত দিতে পারে। এইভাবে আমাদের পরিকল্পনাটা একটা থাকতে হবে। এরকম পরিকল্পনা নিয়ে যে আমরা জাকাত ভিত্তিক একটি সমাজ ব্যবস্থাপনা তৈরি করি, তাহলে আমরা সমাজ উপকৃত হবে। অতএব জাকাত যারা না দেবে তারা অনেক সেই সমাজে আপনার অনেক ধরনের বিপদ বালা মুসিবত চলে আসবে, আসমানি বালা চলে আসবে। সুতরাং জাকাত দানের ক্ষেত্রে আমরা সচেষ্ট হই, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে জাকাত যা হয় তাই দিতে হবে। আর একটা কথা, রমজানে আমরা মনে করি জাকাত দিতে হয়, রমজানের বাইরে বোধহয় জাকাত দিতে হয় না। না, অনেক সময় রমজান টু রমজানটা হিসাব করে, বাট অনেক সময় এই জাকাতটা রমজানে না দিয়ে রমজানের বাইরে দেওয়াটা ভালো। সারা বছর মানুষ কষ্টে থাকে, রমজানে এসে আপনি জাকাত দেওয়া শুরু করেন। আমাদের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। কেন? আমরা এইটা রমজানে সব বেশি হবে, ঠিক আছে সব বেশি হবে, কিন্তু আর একজন গরিব এতিম মিসকিন অসহায় আমার আত্মীয় স্বজন, সে সারা বছর যে কিছু পাইলো না, সে যে সারাটা বছর কষ্ট করলো, আমি তাকে সারাটা বছর আমি কিছু বঞ্চিত রাখলাম, কিছু দিলাম না, রমজান আসলো আর সবাই মিলে তাকে দেওয়া শুরু করলাম। তো এই গত একটা বছর 11টি মাস যে সে ঋণ করেছে, অসুবিধায় ছিল, না খেয়ে রইল, তাহলে আমার সব ওই সময় দিলে কি সব কম হতো? না। হাদিস শরীফের মধ্যে কোথাও স্পষ্টভাবে এরকম কোনো নাই যে রমজানেই জাকাত দিতে হবে, রমজানের বাইরে জাকাত দেওয়া যাবে না, এমন কোনো দিক নির্দেশনা ইসলামে নাই। অলওয়েজ জাকাত দেওয়া যাবে, বরং রমজানের বাইরে আমাদের আরও, যেভাবে রমজানে আমরা সবাই মিলে জাকাত দেওয়া শুরু করেছি, এটা একটা ভালোর চেয়ে হিতের চেয়ে বিপরীত বেশি। কারণ গরিব এতিম মিসকিন অসহায় যারা চিকিৎসার অভাবে ভুগছেন, টাকা পয়সার অভাবে আজকে চিকিৎসা করাতে পারছেন না, যাদের মেয়েটা রমজানের বাইরে বিবাহ দেবে, কারোর কাছে টাকা পায় না, রমজানে পায় জাকাত। এই সমস্ত এগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রমজানের বাইরেও আমাদের দান সাদকা করতে হবে, জাকাত দিতে হবে, রমজানেও আমরা দেব। যারা এই রমজানের বাইরে দেবে তারাই শুধুমাত্র রমজানে জাকাত দেওয়ার হক রাখে, আর যারা রমজানেই শুধুমাত্র দেন, বাইরে দেন না, এটা তাদের জন্য ঠিক না। এই কথাটি স্পষ্ট মেসেজ আমার মনে হয় আমাদের সবার কাছে পরিষ্কার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আগামীকাল আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে একই সময়। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সিয়াম সাধনা সঠিকভাবে করার তৌফিক এনায়েত করুন, এবং জাকাত সবাই মিলে যেন জাকাত দিতে পারি, দারিদ্র বিমোচনের জাকাতের যে ভূমিকা, এটা উপলব্ধি যেন সবাই করতে পারে, সে তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।